বন্ধুরা, শেষ পর্যন্ত যুদ্ধ করেও কিন্তু পরাজিত হলো কলকাতা নাইট রাইডার্স। লখনৌয়ের দেওয়া লম্বা রান 239 রান তাড়া করতে গিয়ে কলকাতা নাইট রাইডার্স শুরুটা দুর্দান্ত করে। পাওয়ার প্লেতে তারা 90+ রান তারা তুলতে সক্ষম হয়। তখন কিন্তু মনে হচ্ছিল কলকাতা নাইট রাইডার্স ইজিলি রানটা চেস করে দেবে এবং সেটাই হতে থাকে 12, 13, 14, 15 ওভার পর্যন্ত। কিন্তু তারপরে শুরু হয় উইকেটের পতন। পরপর 4 ওভারে 4টে উইকেট পড়ে এবং মিডিল ওভারে 2-3টে ওভারে একদমই রান কম আসে এবং শেষ মুহূর্তে একটা টাইট সিচুয়েশনে চলে যায় ম্যাচ। কিন্তু বন্ধুরা, সবশেষে রিঙ্কু সিংয়ের অসাধারণ লড়াইয়ের পরেও শেষমেশ 4 রানে হারতে হলো কলকাতা নাইট রাইডার্সকে। সত্যি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হিসাবে সত্যি আজকের দিনটা আমাদের নয়, খুব খারাপ লাগছে বন্ধুরা। এটা স্বাভাবিক, ম্যাচে এমন হতেই থাকে। তো বন্ধুরা, এই ম্যাচে প্লেইং 11-এ কিছু প্লেয়ারের জায়গা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠেই যাচ্ছে। ডিকককে এত পরিমাণ সুযোগ দেওয়ার পরেও কিন্তু একটা ম্যাচ ব্যতীত প্রত্যেকটা ম্যাচই ডিকক খারাপ খেলতেন। সুতরাং এবার কিন্তু সময় এসেছে রহমানুল্লাহ গুরবাজকে দেখে নেওয়ার। এছাড়া কিন্তু স্পেন্সার জনসন, আমার মাঝে মাঝে প্রশ্ন হয় স্পেন্সার জনসন কেন? আন্দ্রে রাসেল যেখানে কন্টিনিউ করে দিচ্ছে, প্রত্যেকটা ম্যাচে উইকেট তুলে নিচ্ছে, সেখানে স্পেন্সার জনসন সত্যি অবাক করার মতো প্রশ্ন। এছাড়াও কিন্তু ব্যাটিং লাইন আপে আঙ্গার কৃষ্ণ রঘুবংশীকে ওই জায়গাটায় কেন খেলালো, এটা কিন্তু একটা প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, অনেক কিছু সমস্যা, যাই হোক পরের ম্যাচ থেকে কলকাতা অবশ্যই ঘুরে দাঁড়াবে। তো বন্ধুরা, ভিডিওটা সেখানেই শেষ করছি। বিস্তারিত ডিটেল ভিডিও কিন্তু আগামীকাল আমি দেবো। তো এই পর্যন্ত এটাই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।